একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে হলে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে অবহেলা, অপমান ও লাঞ্ছনা নিয়ে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যাচ্ছে। মেয়েরা এই সমাজে অবহেলিত, তাদেরকে বোঝার মতো আসলে কেউ নেই, তাদেরকে কখনো বুঝতেও চেষ্টা করে না। মেয়েরা সবার কথা মতো চলতে না পারলেই সেই মেয়েটা খারাপ, আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি নাটোর জেলা থেকে আপনাদের এই বোন আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো আমার প্রিয় ভাই বোনদেরকে আজকে প্রথমেই বলে দিচ্ছি, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আজকের দিনটা ছিল বৃষ্টির দিন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণেই রাস্তাঘাট সব কিছুই যেন পিছলা হয়ে আছে। এখন চলে আসলাম আমাদের পুকুর পাড়ে, এখানে অনেকগুলো সজনা গাছ আছে। এই সজনা গাছ থেকে কিছু পাতা উঠিয়ে নেব। সজনা পাতা যে কোনোভাবে রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে, আর এর উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না। সেই জন্যই মাঝে মাঝে আমি এই তো সজনা পাতার শাক ভর্তা বা হচ্ছে বড়া অনেক রকম করে রান্না করে খাই। তা আমার প্রিয় ভাই বোনেরা ভালো করেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন, কারণ আমি গ্রামের এই তো লতা পাতা শাকসবজি এগুলাই বেশি রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। অল্প কিছু সজনা পাতা হলেই হয়ে যাবে, এই তো এগুলাই নিয়ে নিলাম। আর এই সজনা পাতা দিয়ে আমি বড়া তৈরি করব ডালের সঙ্গে। সজনা পাতাগুলো উঠিয়ে হাসানকে নিয়েই চলে আসলাম আমার চুলার পাড়ে। আর হাসানটা কিন্তু বাইরে খেলাধুলা করতেছিল, আমার সঙ্গে চলে আসলো। এখন রান্না করার জন্য সব কিছু ঘর থেকে বের হচ্ছি। আর আজকে কি কি রান্না করব সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলেই দেখতে পাবেন। শুধু সজনা পাতা দিয়ে ডালের বড়াটা বানাবো না, তার সঙ্গে কিন্তু পুঁই শাকটাও দেবো। আর যেহেতু আমার বাড়িতে অনেক পুঁই শাক লাগানো আছে, শুধু অল্প কয়েকটা বড় বড় দেখে পুঁই শাকের পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। পুঁই শাকের ডোগাগুলো এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে যে কেটে খেয়েও কিন্তু ফুরাতে পারতেছি না। বাড়ির আশেপাশে থেকেও অনেক চাচিরাও আসে আমার পুঁই শাক নিতে, তাদেরকেও মাঝে মাঝে পুঁই শাকের ডোগাগুলা কেটে দিই। তারপরেও দেখুন আল্লাহর রহমতে আমার পুঁই শাক কিন্তু কমতেছে না, বাড়তেছে। এটাই হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহ দিলে কিন্তু কখনোই কমবে না। আমার শখের ঘরের বারান্দা বা ঘরের মেঝে কিন্তু মাটির, সেই জন্য বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে বা ছেউলে পড়ে গেছে। যেহেতু এখন সব সময় বৃষ্টি হচ্ছে, লেপা পোছাও করতে পারতেছি না, লেপলেও শোকাবে না, সেই জন্যই এই তো কার্পেট বিছিয়েছি। তার আগে বলি আজকে কি কি রান্না করব। বেশি কিছু রান্না করব না, সজনে পাতা ও পুঁই শাক পাতা দিয়ে খেসারির ডাল দিয়ে বড়া তৈরি করব। আর বাড়িতে ছিল ইলিশ মাছ, সেই ইলিশ মাছগুলা সর্ষে বাটা দিয়ে রান্না করব। তার আগে চালটা ধুয়ে নিলাম ভাতটা রান্না করার জন্য। এক চুলা যেহেতু রান্না করব সেই জন্য ভাতটা হতে থাকবে, আর এদিকে পাটায় সব রকম মশলা করে নেব ও ডালগুলাও বেটে নেব। আমার এই চুলাটা একটু ছোট, সেজন্য রান্না করতে একটু দেরি হয়। আর বড় চুলাটা তো দেখছেন হাসানটা ভেঙে দিছে, সেই জন্যই অনেকটা কষ্ট হচ্ছে রান্না করতে চুলায়। চুলার জালটা ধরিয়ে দিয়ে ওদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে সজনা পাতাগুলা আমি ডাল থেকে সুন্দর করে এই তো ছাড়িয়ে নিচ্ছি। সজনা পাতাগুলা ডাল থেকে ছাড়িয়ে নিতে খুব ভালো লাগে, একসঙ্গে অনেকগুলা পাতাই ধরে এই তো এইভাবে ছাড়ানো যায়। এখন যেহেতু বর্ষাকাল আর ইলিশ মাছটাই বেশি পাওয়া যায়, আর ইলিশ মাছ খেতেও ভালো লাগে, তবে আমাদের গ্রামের বাজারে সবসময় বড় ইলিশ পাওয়া যায় না। আর আমাদের বাড়িতে ছেলে মেয়ে সবাই কিন্তু ইলিশ মাছটা একটু বেশিই পছন্দ করে, সেই জন্য সবসময় কিন্তু ইলিশ মাছটাই কেনা হচ্ছে বেশি। তা আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই ইলিশ মাছটা রান্না করা। আমার ভিডিওতে আপনাদেরকে স্পেশাল কোনো রান্না দেখাই না, আমার বাড়িতে যেরকম রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এতে কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা একটু বিরক্ত হন না, আমার ভিডিওগুলো অনেক বেশি ভালোবেসে দেখেন। তা আমি সব সময় বুঝতে পারি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলাই আমার কাজের প্রতি আরো উৎসাহ বাড়ায়, মন থেকে কাজ করার শক্তি পাই, বল পাই, জোর পাই।
এটা নিয়েই আসলে এগিয়ে যাচ্ছি। ইউটিউবে কাজ করা আসলে শরীরের শক্তির চেয়ে মনের শক্তি বা মনের জোরটাই বেশি প্রয়োজন, যা আমি আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে প্রতিনিয়তই পাচ্ছি। এই তো মাছগুলা কাটা হয়ে গেছে, আর আপনাদের সঙ্গে গল্প করতে গেলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটা কিন্তু আমি কখনোই বুঝতে পারি না। ইলিশ মাছটা রান্না করার জন্য পাটায় এখন মশলা করে নিচ্ছি, আর এগুলা দিয়ে দিচ্ছি পোস্তদানা, সরিষা আর হচ্ছে জিরা, এগুলাই একসঙ্গে বেটে নিচ্ছি। তবে অনেকেই কিন্তু ইলিশ মাছে জিরাটা খায় না, আর আমার কিন্তু ইলিশ মাছে জিরাটা না দিলে কেমন জানি লাগে। সেই জন্য যে যাই বলুক আমি জিরাটা দিয়েই কিন্তু রান্না করি। আর আমি তো আপনাদের সঙ্গে সব সময় বলি যে আমি যেভাবে রান্না করে খাই সেটাই শেয়ার করি, তাতে আসলে কার কেমন লাগে জানি না। এই তো সরিষা, পোস্তদানা আর হচ্ছে জিরাটা বাটা হয়ে গেছে। এখন কাঁচা মরিচটা বেটে নেব। কাঁচা মরিচের সঙ্গে কয়েকটা পাকা মরিচও ছিল, সেগুলোও দিয়ে দিছি একটু তরকারিটার কালারটা হওয়ার জন্য। এবার ডালের বড়াগুলা করার জন্য এখানে একটু আদা, জিরা ও রসুন বেটে নিচ্ছি। এই ডালগুলো আমি প্রায় ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে ধুয়ে এই তো পাটায় বেটে নিচ্ছি। এক বাটাতেই ডালগুলা বাটা হয়ে গেল। আসলে বড়া তৈরি করার জন্য একদম মিহি করে বাটা লাগে না, একটু আস্তে আস্তে আদা ভাঙ্গা করে বাটলেই যে কোনো ডালের বড়া খেতে ভালো লাগে। সব বাটাবাটির কাজ শেষ করেই ইলিশ মাছটা হাতে মাখাবো জন্যই এই তো সব মশলাগুলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা, সরিষা বাটা ও জিরা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ আর পেঁয়াজ কুচি। এগুলাকে আমি ভালো করে একসঙ্গে হাতে আগে ডলে নিচ্ছি। তারপরে দিয়ে দেব তেল, আর বাড়িতে কিন্তু সরিষার তেলটা ছিল না, সেই জন্য সয়াবিন তেল দিয়ে রান্না করব। সরিষা বাটা দিয়ে সরিষার তেল দিয়েই কিন্তু ইলিশ মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, বাড়িতে যা আছে এটা দিয়েই অনেক মজা করে রান্না করার চেষ্টা করতেছি। মাছগুলোর সঙ্গে মশলাগুলা খুব সুন্দর করে হাতে মেখে নিলাম। এখন অল্প করেই মাছটাতে পানি দিয়ে দিলাম, যেহেতু মাছ রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। চুলার উপরের ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে রেখে ইলিশ মাছটা দিয়ে দেব। ইলিশ মাছটা হতে দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার ডালের বড়া তৈরি করার জন্য আমি পুঁই শাক ও সজনা পাতা দুইটাই খুব সুন্দর করে ধুয়ে এনে পুঁই পাতাগুলা দিয়ে সজনা পাতাকে জড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, অল্প করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব আদা, রসুন, জিরা বাটা, বেশি করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এগুলা সব কিছুই হাতে কষলে কষলে মেখে নেব। একটু সময় ধরে এগুলো হাতে ভালো করে মাখতে হবে। যতটা ভালো করে মাখবো ততটাই কিন্তু বড়াগুলো একটু ফুলবে আর খেতেও ভালো লাগবে। সবশেষে দিয়ে দিলাম এই তো সজনা পাতা ও পুঁই পাতাগুলা কেটে নিছিলাম সেগুলো। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে হাতে মেখে মিশিয়ে নেব। এবার এই তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি বড়াগুলাকে। আমার এইটা হচ্ছে মাটির কড়াই, আর এই মাটির কড়াইটাতে খুব সুন্দর কিন্তু ভাজা পোড়া করা যায়। বড়াগুলা যতটা আস্তে জালে আস্তে আস্তে ভাজবো ততটাই খেতে বেশি মচমচা হবে আর খেতেও ভালো লাগবে, একদম ভেতর থেকে মচমচা হয়ে যাবে। আমি সব সময় বড়া তৈরি করার সময় যখন থেকে ভাজা শুরু হয়ে যায়, ভাজা হয়ে গেলেই খাওয়া শুরু করে দিই, কারণ ভাত দিয়ে খাওয়ার চেয়ে এরকম মচমচা বড়া এমনিতেই খেতে ভালো লাগে।
আর মাঝে মাঝে যদি এরকম বড়া হয়, ভাতও কিন্তু খুব মজা করে খাওয়া যায়। অফ ক্যামেরায় ইলিশ মাছটা রান্না করে নামিয়ে নিচ্ছি, তারপরেই তো বড়াগুলা ভেজে নিচ্ছি। প্রায় রান্না বান্না শেষ। আমরা গ্রামের মেয়েরা আসলে অনেক সময় বাড়িতে অনেক কিছু না থাকলেও একটু বুদ্ধি করে চলতে হয়। গ্রামের লতা পাতা শাকসবজি উঠিয়েও কিভাবে মজা করে রান্না করে পরিবারের মানুষকে খাওয়াতে পারবো, সেগুলা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। ইলিশ মাছটা ছোট হলেও রান্না করার পরে যে ঘ্রাণ আসতেছে, এতেই বুঝতে পারতেছি যে কতটা মজা হবে খেতে। রান্না বান্না শেষ করে যখন এই তো মজার মজার খাবার টেবিলে রাখি, তখনই মনে হয় প্রিয়জনের কথা। কারণ এই তো মজার মজার রান্না করি, তবে আপনাদের ভাইয়াকে খাওয়াতে পারি না, এটাই শুধু ভেতরে কষ্ট। তবে শুধু আপনাদের ভাইয়ার জন্য কষ্ট হয় না, কষ্ট আপনাদের জন্যও হয় যারা আমাকে ভালোবাসেন, আমার রান্নাগুলো পছন্দ করেন। আপনাদের জন্য অনেক বেশি কষ্ট হয় যে আমার হাতে রান্নাগুলো আপনাদেরকে খাওয়াতে পারতেছি না। আমার অনেক প্রিয় ভাই বোনেরাই আমাকে বলে যে আপনার হাতের রান্না খাওয়ার অনেক বেশি ইচ্ছে। তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে যখন এই রান্নাগুলো করে একা একা খাই। যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন সবাইকে একদিন আমার হাতের রান্না করে খাওয়াতে পারি। আর আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া সব সময় থাকবে। আল্লাহ হাফেজ।